আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো সে আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আজ সারাদিনের আপডেট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও নিয়ে আসার তৌফিক দান করেছেন। তো চলুন আমরা আবহাওয়া সম্পর্কে জেনে নেই। আমরা প্রথমেই বায়ুমোট দেখে নেই, বায়ুমোটে কি অবস্থা। বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখে আসি আগামী কিছুদিনের মধ্যে কোনো বৃষ্টি বা বড় ধরনের কোনো নিম্নচাপ আসে কিনা। আমরা আজ মঙ্গলবারে আছি। দেখুন, আমরা যদি ট্র্যাকিং শুরু করি, বুধবার পর্যন্ত এরকম কোনো নিম্নচাপ সাগরে দেখা যাচ্ছে না। একটি নিম্নচাপ আসতেছে, যেটা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করতে পারতেছিলাম। তবে বঙ্গোপসাগরে আসার পরে এটাতে এরকম বড় ধরনের কোনো নিম্নচাপ মনে হচ্ছে না, এটা নিষ্ক্রিয় হতে পারে। আমরা দেখতে পারতেছি কিন্তু এই জায়গায় কিন্তু একটা ঘূর্ণার সৃষ্টি হচ্ছে। এই জায়গায় যদি আমরা বৃষ্টি দেখি, বৃষ্টি কিরকম এই জায়গায় এই তারিখে কিরকম বৃষ্টি থাকতে পারে। আমরা দেখতেছি একটা মোটামুটি হালকা একটা বৃষ্টির দেখা যায়। তো এটা পরের বিষয়ে, ওটা আসতে দেরি আছে, আরো 10 থেকে 12 দিন সময়। তো আমরা দেখে নিই উপগ্রহ মোটে এখন কোথায় কোথায় মেঘ আসছে। আমরা দেখতেছি বাংলাদেশের এই মুহূর্তে রংপুরের আশেপাশে ময়মনসিংহের কিছু অঞ্চলে এ পর্যন্ত আর কি। এই যে এখানে তোরা ময়মনসিংহ, কালাই, এই যে রাজীবপুর, তারপরে মূল কথা ময়মনসিংহের আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের দিকেও কিছু হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এরকম কোনো বৃষ্টি দেখতেছি না, বাংলাদেশে এরকম কোথাও বৃষ্টি হচ্ছে না। তবে রোদ ওঠার সাথে সাথে সারা বাংলাদেশে হালকা মেঘের আবরণ লক্ষ্য করা যাচ্ছে, যেটা প্রতিদিনই হয়, তবে এটি বৃষ্টির মেঘ নয়। তো এখন আমরা দেখি বৃষ্টি মোটে আজকে এরকম কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন মঙ্গলবার 7টা। এই যে ময়মনসিংহের দিকে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপর যদি আমরা ট্রেকিং শুরু করি, এখনো তেমন কোথাও বৃষ্টি দেখতেছি না, শুধু ময়মনসিংহের দিকে হালকা। আমরা এই বিকাল দিকে 2টার দিকে, দুপুর 2টার দিকে আমরা দেখতেছি এদিকে কলকাতার দিকে, তারপরে এই যে কলাপাড়া, তারপরে কথা বরিশাল, খুলনার কিছু অংশে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। আর সিলেটের কিছু অংশে আমরা 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। তো আমরা আবার ট্রেকিং শুরু করি। আমরা বিকাল 5টার দিকে এরকম কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি না। তারপরে রাত 9টার দিকেও না। তবে রাত 1টার দিকে, দুপুর রাত্রে হয়তো এদিকে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তবে সারা বাংলাদেশে এরকম কোনো বৃষ্টির লক্ষণ আর নেই। আগামীকাল পর্যন্ত আবার বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। তো আমরা আজকের আপডেট দেখে নিলাম। এখন আমরা দেখি যে তাপমাত্রা আজকে কিরকম থাকতে পারে। এখন 6টা বাজে, বাংলাদেশের 9টা। 11টার দিকে আমরা 31 পর্যন্ত দেখতেছি। 31 সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ আজকে তাপমাত্রা উঠবে সারা বাংলাদেশে। তো দেখি আগামী কিছুদিনের মধ্যে কিরকম বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 7-8 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আমরা এখন তো এরকম বৃষ্টি দেখতেছি না। আগামী 24 ঘন্টায়
বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। আগামী 2 দিন, আগামী 4 দিন, আগামী 10 দিন তেমন বৃষ্টির সম্ভাবনা বাড়ে নাই। আপনারা দেখতেছেন আমার প্রতিদিনের আপডেট অনুযায়ী আগের থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমছে। আগের থেকে বৃষ্টির সম্ভাবনা আর অনেকটা কমছে, কিন্তু এই পর্যন্তই আছে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসা হবে। আসসালামু আলাইকুম।